একটি মানুষ যিনি নিজের প্রচেষ্টায় একাই গড়ে ফেলেছেন এক সুবৃহৎ অরণ্য। না, তিনি কোনো সরকারি সাহায্য পাননি। কেবল নিজের মনের করা সংকল্প ও প্রচেষ্টার মাধ্যমে 50 বছরে তিলে তিলে তিনি এই বনটি তৈরি করেছেন। তিনি হলেন তেলেঙ্গানার দুঃশলা সত্যনারায়ণ। লাগিয়েছেন 5 কোটিরও বেশি গাছ, যার মধ্যে আম, জাম, পেয়ারা ইত্যাদি ফলের গাছও রয়েছে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিদিন ধীরে ধীরে পৃথিবী হারাচ্ছে তার সবুজ আবরণ। বন কেটে ফেলা হচ্ছে শহর বানানোর জন্য, নদী শুকিয়ে যাচ্ছে শিল্প বর্জ্যে, আর বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। আর এই পরিবেশ ধ্বংসের মূল্য আমাদেরই দিতে হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, অল্প বৃষ্টিতে প্লাবন, গ্রীষ্মের অতিষ্ঠ গরম, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, এগুলিই বুঝিয়ে দিচ্ছে যে পরিবেশ আজ ধ্বংসের পথে। কিন্তু ঠিক তখনই সূর্যাপেটের সত্যনারায়ণ নীরবে শুরু করলেন এক অসাধারণ লড়াই। নিজের 70 একর জমিতে প্রায় 50 বছর ধরে তিলে তিলে তিনি লাগিয়ে ফেলেছেন 5 কোটিরও বেশি গাছ এবং তৈরি করেছেন এক সুবৃহৎ অরণ্য। এই অরণ্য শুধু গাছের নয়, এটি এখন একটি জীবন্ত বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এখানে পাখিরা গান গায়, খরগোশ লাফিয়ে বেড়ায়, ময়ূর পেখম মেলে নাচে ও মৌমাছিরা গুনগুন করে। এ যেন এক জীবন্ত সবুজ স্বপ্ন। 5 কোটি গাছ আমাদের পরিবেশের অক্সিজেনের অভাবটা অনেকটাই পূরণ করে, যেটা পরিবেশের জন্য খুবই প্রয়োজন। আর এই বন এখন শতাধিক প্রাণীর আশ্রয়স্থল। এতে জীববৈচিত্র্য টিকে থাকে, যা আমাদের পরিবেশের জন্য খুবই অপরিহার্য। আজ তার বনের মূল্য কয়েক কোটি টাকা, কিন্তু তার কাছে আসল সম্পদ এই সবুজ গাছপালা, যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করবে। তিনি সবচেয়ে খুশি যে তার ছেলেও তার সঙ্গে এই মিশনে যোগ দিয়েছে এবং তাদের এই প্রকল্পটি এগিয়ে নিয়ে চলেছে। একবার ভাবুন তো, একটা মানুষ যদি নিজের জীবন উৎসর্গ করে একটা পুরো অরণ্য সৃষ্টি করতে পারে, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি একটা করে গাছ লাগাতে পারি না? কারণ এখন পৃথিবীতে গাছের প্রয়োজন, কারণ গাছ না হলে পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সত্যনারায়ণ প্রমাণ করেছেন পরিবর্তন আনতে বড় পদক্ষেপ লাগে না, শুধু মনের ইচ্ছা থাকলে পরিবর্তন আনা যায়। আমাদের উচিত সত্যনারায়ণের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং আমাদের প্রকৃতি সংরক্ষণ ও সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করা। প্রকৃতি বাঁচলেই তবে আমরা বাঁচব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন, কারণ আপনাদের লাইকই আমাদের আরো অনুপ্রেরণা যোগায়, মোটিভেশন দেয় এই ধরনের আরো ভিডিও বানানোর। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।